আলটিমেটলি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের সুন্দর একটা ইলেকশন হয়ে গেল নির্বিঘ্নে। সেজন্য প্রথমত বিজয়ী দল বিএনপি এবং তারেক রহমানকে কংগ্রেচুলেশনস। জামাতদেরকেও ভোটে অনেক ভালো করার জন্য কংগ্রেচুলেশনস। ইলেকশন কমিশনকে কংগ্রেচুলেশন যে সুন্দরভাবে ইলেকশন কন্ডাক্ট করেছে। আর ইন্টারিম গভর্নমেন্টও আলটিমেটলি দে ডিড এ ফ্যান্টাস্টিক জব। সো ডক্টর ইউনুস গভর্নমেন্টকেও কংগ্রেচুলেশনস। দেশে বিদেশে নানা রকম জল্পনা কল্পনা ছিল যে শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন হবে কি না, হলেও ওখানে মারামারি হবে, কাটাকাটি হবে, মানুষ মারা যাবে, তারপরে কারচুপি হবে, এটা হবে সেটা হবে, নানা রকমের রিউমার ছিল, জল্পনা কল্পনা ছিল দেশে বিদেশে। দেশে যেরকম আছে, বিদেশিদের আবার একটু কাজ কম, যদিও বেশ ব্যস্ত থাকে, কিন্তু এই সমস্ত আড্ডা সাড্ডা কিন্তু অনেক বেশিই দেয়। তো সেখানে আরও নানা রকম রিউমার নিয়ে সবাই কথা বলে। তো সেখানেও অনেক রকমের জল্পনা কল্পনা ছিল। আর বিদেশি ইউটিউবারদেরও তো অত বেশি কাজ নেই, সারাক্ষণ খালি নানা রকম রিউমার নিয়ে কথা বলে। তার মধ্যে আমাদেরও যে ইলু পিনু মানে ইলিয়াস আর পিনাকি আছে, এরা তো নানা রকম টালবাহানা করতেছিল, উস্কাচ্ছিল যে নির্বাচন হবে না, হইলেও বিএনপি জিতবে না, জামাত জিতবে, হ্যান হবে ত্যান হবে, সব উল্টাপুল্টা কথা আর কি। তো যাই হোক, সব মিলে তার মধ্যে ধরেন ইন্ডিয়ানরা দৌড়ঝাঁপ দিচ্ছে, আমেরিকানরা দৌড়ঝাঁপ দিচ্ছে, বিভিন্ন দেশের রাষ্ট্র অ্যাম্বাসাডাররা নানা রকমের এর সাথে দেখা করে, ওর সাথে দেখা করে। তা আমাদের ছোট্ট গরিব দেশ, এটার মানুষগুলিরে নিয়ে সবাই তো কত রকমের ছিনিমিনি খেলতেছে, মনে হচ্ছে জানি ওনারা সব রাজা মহারাজা, আর আমাদের দেশের মানুষ কিছু বুঝে না। মজার ব্যাপার হচ্ছে অ্যাট দি এন্ড অফ দি ডে বাংলাদেশের মানুষ খুবই বুদ্ধিমান, খুবই শান্তিপ্রিয়, এবং দে নো হোয়াট দে আর ডুইং। শেষ পর্যন্ত যার যার সুন্দর ভোট নিজেরাই দিয়েছে, সুন্দরভাবে নিজেদের ভোট যেই পক্ষকে তাদের পছন্দ তাদেরকে দিয়েছে। তো দেখেন খুব সুন্দরভাবেই কিন্তু ইলেকশন হয়ে গিয়েছে সব অনিশ্চয়তার মধ্যে। বলতে গেলে কিছুই হয় না, যে সমস্ত টুকটাক অভিযোগ করতেছে সেটা হারু পার্টিরা সবসময় করে, বাট কোনো মেজর ইনসিডেন্টস হয় নাই। দিস ইজ সো গুড, সো গ্রেট। তো এখন খালি বলতে চাচ্ছিলাম বিএনপি কেন এই নির্বাচনে এত সাংঘাতিক ভালো জয় লাভ করেছে। তো জামাত সম্বন্ধে আগে বলেছি কিছু, তো আজকে বিএনপি যেহেতু জয়ী দল তাদের সম্বন্ধেই বলি। তো তারেক রহমানের যথেষ্ট কন্ট্রিবিউশন এখানে ছিল। তো আপনারা যখন তারেক রহমান এবার ফেরত আসে, তা আমি কিছু ভিডিওতে বলেছিলাম যে তারেক রহমানকে মনে হচ্ছে মসিয়ার মতো মনে হচ্ছে, তারেক রহমানকে মনে হচ্ছে শান্তির দূত, তারেক রহমানকে মনে হচ্ছে হুজুর। সো ও সব কিছু অবলম্বন করেছে, সব শান্তি 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 শান্তিময় বার্তা। আসলে মানুষ মারদাঙ্গা মানুষকে পছন্দ করে ও যতক্ষণ কাজে লাগে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে সব মানুষই পিসফুল, রাইট? তো ও এসে এবারের যে স্ট্র্যাটেজি ছিল সেটা ছিল যে হাসিনাদের বিরুদ্ধে বেশি কিছু বলবে না, অতীতে কারা মারছে ধরছে এটা করছে সেটা করছে সেগুলিতে সে আর যায় না, কারণ সেটা মানুষ দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে অলরেডি। ওরা দেখছে এই সমস্ত হিংসা প্রতিহিংসার রাজনীতি গত 20 বছর, তো ডেফিনেটলি দেখছে। এখন আর নতুন করে মনে করে দেওয়ার দরকার নেই, এখন ওরা শান্তিতে বসবাস করতে চায়, শান্তিপূর্ণ লোক চায়। তো নোয়িংলি আর আননোয়িংলি জানি না, পরে দেখবো তারেক রহমান সত্যি সত্যি এরকম চেঞ্জ হয়েছে কিনা, কিন্তু ইট ওয়াজ এ গ্রেট স্ট্র্যাটেজি এসে একদম শান্তির দূত হিসাবে আবির্ভূত হওয়া যাকে বলে, যে সব কিছুতে আল্লাহ বিল্লাহর নাম নিয়ে মানুষজনের সাথে সুন্দর করে দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা, কোনো হিংসা প্রতিহিংসা নাই, সবার আগে বাংলাদেশ, সব কিছুতে মনে হচ্ছে জানি সব পজিটিভ, রাইট? তো ফলে তারপরে আরেকটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেন, আগে ছাত্রদল ছাত্রলীগ মানে যখন যেই দল ক্ষমতায় থাকতো তাদের যন্ত্রণায় দেশে থাকা যেত না। এখন দেখেন গত 10-15 বছর তো যা হয়েছে, কিন্তু গত 17 মাসে এই যে ছাত্রদল বলে যে একটা বড় দল আছে, এদের কোনো কিন্তু তেমন উপস্থিতি দেখা যাচ্ছে না। ছাত্র শিবিরই মনে হচ্ছে সারা বাংলাদেশে এখন শিবিরই শিবির, রাইট? ইউনিভার্সিটি বলেন, এখানে ওখানে বলেন। আমার মনে হয় ছাত্রদলকেও ঠান্ডা করে রাখছে তারেক রহমান।
আমার ধারণা, কারণ ছাত্রদল যেরকম মানে উগ্র বলবো না, কিন্তু সারা বাংলাদেশের ছাত্রদলের ছেলেপেলের কোনো অভাব নেই। এরা বললেই লাফায় পড়বে। কিন্তু খেয়াল করে দেখেন এরা খুব ঠান্ডাভাবে রয়েছে। মনে হয় যেন ছাত্রদলই নেই। তো আমার ধারণা ওই তারেক জিয়ার স্ট্র্যাটেজি ছিল জাস্ট বি পিসফুল। যে শিবিরে করুক, মাতামাতি, পিটাপিটি করুক, আমরা কিছু করব না, তোমরাও গোলমাল করো না, যতটা পারো শান্ত থাকো, খালি শান্ত হয়ে থাকো। তা আমার মনে হচ্ছে এই শান্তি পিসফুল স্ট্র্যাটেজিটা খুবই কাজে লেগেছে। কারণ অ্যাট দি এন্ড অফ দি ডে বেশিরভাগ মানুষ মনে করেছে যে বাবা বহুত হয়েছে। আয়নাগর থেকে শুরু করে পিটাপিটি, মারামারি, হিংসা, প্রতিহিংসা এগুলি অনেক দেখেছি। এবার কিছুদিন শান্ত হয়ে থাকি, শান্তভাবে দিন যাপন করি। তো সেই জন্যই তারেক রহমানের এই স্ট্র্যাটেজিটা ছিল মাস্টার স্ট্রোক যাকে বলে। অর্থাৎ এবার উনি এসছেনই শান্তির দূত হিসাবে। তো আমার মনে হয় দ্যাট ইজ ওয়ান বিগ রিজন। কারণ যদিও ইলেকশনের আগে দিয়ে দুই পার্টিকে অনেক খারাপ ভালো বলেছে, কিন্তু আপনাদের মনে আছে তারেক রহমান যখন ফেরত আসে, জামাত থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে সমাজের যত রকমের বিভিন্ন গ্রুপ আছে, যতজন তারেক রহমানের সাথে দেখা করে এসছে, এভরি গ্রুপ ওয়াজ ইমপ্রেসড, সুপার ইমপ্রেসড। এভরিবডি সেড হি ইজ এ চেঞ্জ ম্যান, হি ইজ এ গুড ম্যান, রাইট? এভরিবডি ওয়াজ হ্যাপি, এভরিবডি কেম আউট পিসফুল। যতজন ওর বিপক্ষে ছিল তারাও তাদের সুন্দর সুন্দর কথা বলেছে। তো ফলে হয়েছে কি, সব মানুষের মধ্যে কিন্তু একটা ধারণা এসছে যে একটা শান্তি ভাব এসছে। সেই শান্তি ভাবটাই বিএনপিকে আসলে আলটিমেটলি এই এত বড় বিজয়ী পরিণত করেছে। তো যাই হোক, এখন সময় এসছে, এতদিন ছিল শো করা। ধরেন যেহেতু গভর্নমেন্টের ছিল না, আপনি যেহেতু রেসপন্সিবিলিটি নেই, মানে গভর্নমেন্টাল রেসপন্সিবিলিটি ছিল না, তো অবভিয়াসলি আমি যেটাকে বলি জামাই সেজে থাকা। তো জামাই হয়েছিল, সুন্দর সুন্দর কথা বলেছে, সবার সাথে সুন্দরভাবে মিশেছে। এখন সামনে আসতেছে আসল টেস্ট দেয়া। তো সেটা অবভিয়াসলি আমরা খেয়াল রাখবো। কিন্তু এখন পর্যন্ত যেটা হয়েছে, যে সমস্ত অনিশ্চয়তার মধ্যে ওই যে ইলু পিনুরা, মানে ইলিয়াস পিনাকিরা যতটা না জামাতকে হেল্প করেছে, আমার মনে হয় তার থেকে বেশি হার্ট করেছে। কারণ এই দুইটা অনেক গবেষণা করে, তো এই দুইটার মধ্যে অনেক কূটবুদ্ধিও আছে। তারপরে এই দুইটা অনেক ভারত বিরোধী, বিএনপি বিরোধী, জামাত বিরোধী, মানুষকে কেমনে ডিপ্রাইভ করবে। ওই শুরুতে যেমন জুলাই বিপ্লবে কাজে লেগেছে, কারণ এই সমস্ত কূটবুদ্ধি দিয়ে ওদের যে কোটি কোটি ফলোয়ার আছে, ওরা মনে করে বাংলাদেশে, তাদেরকে উস্কায় দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ হয়েছে। কিন্তু সেই সময় মানুষ পছন্দ করেছে, কারণ ওরা ওই গভর্নমেন্ট থেকে মুক্তি পেতে চেয়েছিল, সেই দুঃশাসন থেকে। এখন যখন মানুষ শান্তি খুঁজতেছে, সেই সময় আবার এই সমস্ত কূটচাল আর কাজে লাগে নেই। সবসময় মনে রাখবেন, ওই যে বলে যে হিস্ট্রি রিপিটস বাট নট ইন দি সেম ওয়ে। তো ওরা হিস্ট্রিকে রিপিট করতে চেয়েছিল, এই বিশেষ করে এই সমস্ত বিদেশি ইনফ্লুয়েন্সাররা। ভালো ছিল এক সময়, আই ইউজ টু লাইক দেম, কিন্তু ওদের কূটচাল, ওই যেটা বললাম, কূটচালেরও সময় আছে। সেই সময় বাংলাদেশে খারাপ অবস্থা ছিল, দুঃশাসন ছিল, সুচাল কূটচাল যেভাবে হোক সেটার থেকে রক্ষা পেতে হইতো। কিন্তু আপনি যদি তারপরেও কূটচাল করতেই থাকেন, একসময় আপনাকে কূটনা মনে হয়। এই দুটার এখন কথা শুনলে ওদেরকে কূটনা মনে হয় জানি খালি দুষ্টবুদ্ধি মাথার মধ্যে ঘুরতেছে, কেমনে কারে সাইজ করবে কোথায়, রাইট? তো সেই জন্যই এখন আর মানুষ পছন্দ করে না। ওই যে ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম, এখন মনে নেই, জিনিসটা উল্টো হতে পারে, যে কাক কোকিলের বাসায় ডিম পাড়ে চোখ বন্ধ করে, নাকি কোকিল কাকের বাসায় ডিম পাড়ে চোখ বন্ধ করে, অ্যাজ ইফ ও যে চোখ বন্ধ করে আছে তাইলে ওই যার বাসায় ডিম পাড়তেছে সেও দেখবে না। তো বেশি চালাক মানুষের প্রবলেম হচ্ছে, ওরা এমনভাবে চালাকি করে মনে হয় জানি অন্যরা বুঝতেছে না। আসলে চালাকি সবাই বুঝে, বোকা মানুষও বুঝে। যখন আপনি চালাকি করতে থাকেন, বোকা মানুষও কিছুদিন পরে টের পায় যে আপনি তার সাথে এইসব বন্ডামি করতেছেন। তো পিনু আর ইলু, ওদেরকে নাকি বাংলাদেশে পিনু ইলু বলে। যাই হোক, এরা যে এত চালাকি করতেছিল, তাতে ওই সেদিন বলেছিলাম আমও গেছে ছালাও গেছে, ওদেরও গেছে। এবং আমার ধারণা জামাতদেরকে ওরা অনেক বেশি উস্কাইছে, বিভিন্ন জিনিস নিয়ে অনেক তথ্য উপাত্ত দিছে, দিয়ে বিএনপির নেতাদের একে ওকে বিভিন্ন জিনিস বলে এদেরকে দিয়ে বলাইছে ইলেকশনে জেতার জন্য। তো হয়তো কিছু হেল্প হয়েছে জামায়াতের,
কিন্তু আমার ধারণা এই দুইটার উস্কানিতে ওদের আরও সাঙ্গপাঙ্গ দেশে বিদেশে যারা আছে ওদের উস্কানিতে জামাতের ওভারঅল রেজাল্ট হয়তো হার্টও হয়েছে। যাই হোক সেদিকে আর গেলাম না আজকে। তো আজকে খালি এটা বলতে চাচ্ছি যে যারা জয়ী হয়েছেন ওদেরকে কংগ্রেচুলেশন, যারা কম সিট বেশি সিট পেয়েছে জামাতও তাদেরকেও কংগ্রেচুলেশন, মিলেমিশে দেশ চালান। আর এখন সময় এসছে যে বিএনপি যদি গভর্নমেন্ট শুরু করে, যদি আপনারা অপোজিশন পার্টি সুন্দর করে ওদের সহযোগিতা করেন, আমরা বাইরে থেকে খেয়াল রাখবো যে এরা সত্যি সত্যি ঠিকঠাক মতো দেশ চালাচ্ছে কিনা, কোনো গোলমাল করতেছে কিনা, যা যা প্রমিস করেছিল সেগুলি ফলো করতেছি না। তো সেটা সামনে আসতেছে, বাট অ্যাট দিস পয়েন্ট উই আর ভেরি হ্যাপি যে উই আর ট্রানজিশনিং টু ডেমোক্রেসি আলটিমেটলি। ওই যে কুটনা মানুষের সবসময় খালি কুটনামিটা চোখে পড়ে, ভালো মানুষের ভালো জিনিস চোখে পড়ে। ওই হাসিনা আর জয়ের কিছু ইন্টারভিউ দেখলাম, ওরা ঠিক হবে না, জীবনেও ঠিক হবে না। দুইটার এখনও যত কুটনা কথা আছে সব এগুলি আছে, কোনো রকমের যে রিমোর্স হবে সেটা নেই। তো আমরা সেদিকে যাব না। আমরা এখন সুন্দর সানশাইন দেখতে পাচ্ছি বাংলাদেশে, সুন্দরভাবে ইলেকশন হয়েছে, সব দুষ্ট মানুষের মুখে লবণ ঢেলে দিয়ে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন হয়েছে, সুন্দরভাবে এখন গভর্নমেন্ট ফর্ম হচ্ছে। লেটস ওয়েলকাম দিস নিউ চেঞ্জ, ওয়েলকাম দি নিউ গভর্নমেন্ট, and then definitely we'll keep an eye on the new government, right?